সারা রাত দিন ধরে ঘুরতাছি, কোথাও খাবার পাইলাম না। হে ভগবান, তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও ভগবান, ব্যবস্থা করে দাও। দাদাই দাদার হাতে মানে খাবার, যাই দেরি খাওয়ার ব্যবস্থা করতে পারি কিনা। নমস্কার দাদা। দাদা, আমি সারাদিন ধরে কিছু খাই নাই, আমি ওই খাবারটাকে আমার দিবেন দাদা। কিরে নমর বাচ্চা, আমি ইফতারি লয়ে বাসায় যাইতাছি আর তুই আমার কস কিছু খাইতে দিবেন? ওই বেয়াদব, তুই আমার সামনে পড়ছিস কে লিগা? এই সন্ধ্যার সময় ইফতারি দেবে? সর সর আমার সামনে থেকে। এই যা, নাহলে তোর আজকে এক চটকনা দিয়ে তোর দাঁত গুলো ফেলাম। বেয়াদব, যাও। দাদা, আমরাও মানুষ, আমরাও মানুষ, আর আপনার রক্ত লাল, আমার রক্ত লাল, এর মধ্যে ভেদাভেদ নাই। তোমাকে আমি চুমা দিব না? এই তোদেরকে আমার দেখারই তো পাপ, অন্যায়। তোরা তোরা একটা নবজাত, তোদেরকে দেখতে পাই নাই। সর সর আমার চোখের সামনে থেকে। দাদা, একটা মানুষ যখন খাবার খায় তার সাথে এরকম ব্যবহার করতে হয় না। আর আপনাকে রমজান মাসে সব দোকান বন্ধ, আমি কোনো জায়গায় খাইতে পারি না দাদা। আপনার ওই ইফতারিটা যদি আমার দিতেন দাদা। এই ইফতারি নিয়ে যাইতেছি আমি আমার বাসার জন্য। এই বাসায় আমার সবাই একসাথে ইফতারি করব। আর তুই তুই এই ভর সন্ধ্যার দিকে তুই আজকে আমার ডিস্টার্ব করলি। হ্যাঁ, এই তুই তো আমার রোজাটাই নষ্ট করে দিলি। এই তোর মতন মানুষদের সামনে যদি আমি পড়লাম, তবা তবা, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। জি জি রে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। আরে কি খবর আব্দুল? ওয়ালাইকুম সালাম, কেমন আছো? এই তো আছি ভালোই চাচা, এখানে কি হইছে? আরে দেখো না আব্দুল, আমি খাবারের জন্য ইফতার করব আমার বাসায়, ও আইছে আমার খাবার দিন। আরে ওর মতন হিন্দুর আমি কেন খাওয়ান দিব? আমি ইফতার করব বাসায় নিয়ে। কত আব্দুল, এখন কি মন মন চায়? চাচা, ওরা হিন্দু ধর্মের, আমরা মুসলিম ধর্মের, কিন্তু কোনো ভেদাভেদ নাই এর ভিতরে। কারণ ওরও মানুষ, আমরাও মানুষ চাচা। ও হয়তো ভগবান বলে, আমরা আল্লাহ বলি। সৃষ্টিকর্তা একজনই, আমাদের সবাইকে সৃষ্টি করছে একজনই। এই বলে চাচা ওকে এভাবে অপমান করবেন না চাচা। ও ক্ষুধা লাগছে বিধায় আপনার কাছে খাবার চাইছে, আপনি বুঝিয়ে দিবেন ওকে। আমাদের ইসলাম ধর্ম হলো শান্তিপূর্ণ ধর্ম। আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে একটা মানুষের সাথে কথা বললে নম্র ভদ্রভাবে কথা বলার জন্য। আপনার কথা জানি কেউ অসন্তুষ্ট না হয়। দেখেন চাচা, আমাদের রাসূল সাল্লাম হিন্দুদের কাছে ইসলাম প্রচার করত, আর সবকটা বেশিরভাগই হিন্দু লোক ছিল, ওরা আমাদের মুসলিম হয়ে গেছে, আমাদের ইসলাম গ্রহণ করছে। তো এই বলে কাউকে চাচা অপমান করবেন না। শুনো রহমান, আমার অনেক বড় ভুল হয়েছে। তুমি আমার চোখ খুইলা দিছ। তুমি জানো না, আল্লাহর সৃষ্টি মানুষ, ওরও আল্লাহ তৈরি করছে, আমারও আল্লাহ তৈরি করছে। আমি মিথ্যা অহংকারে আজকে আমি অমানুষ হয়ে গেছি। সবাই আমাকে চেয়ারম্যান বলে ডাকে মানুষের সেবা করার জন্য। আরে মানুষের সেবা হইলো বড় সেবা, আল্লাহ বহুত খুশি হয়। তোমার কথা শুনে আমার চোখ খুলে গেছে আব্দুল, তুমি আমার চোখ খুলে দিছ। ভাই, তুমি আমার মাফ কইরা দাও ভাই, আমি আমার ভুল বুঝতে পারছি। তুমিও মানুষ, আমিও মানুষ, এক সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ তোমারও তৈরি করছে, আমারও তৈরি করছে। ভাই, আমার বড় ভুল হয়ে গেছে ভাই। এই খাবারটা আমি আনছিলাম আমার বাচ্চা কাচ্চার জন্য, একসাথে বসে খাবো। এই খাবারটার মালিক এখন তুমি। এই খাবারটা তুমি খাও ভাই, তুমি আমার মাফ করে দাও। তুমি যদি না মাফ করো, আল্লাহ আমার মাফ করবো না ভাই। তুমি আমার মাফ করে দাও ভাই। দাদা, এটা কোনো ব্যাপার না, আপনি যে এই ভুল বুঝতে পারছেন এটাই অনেক। আর আপনাদের দুইজনের কথা শুনে আমারও মন চাইতেছে যে আমি ইসলাম গ্রহণ করবো। ভাই, তোমার কথা শুনে আমার মন ভরে গেছে ভাই। তুমি আমাকে ইসলাম ধর্ম কবুল করবা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছো আব্দুল, ওই হিন্দু আমাকে মুসলিম ধর্ম গ্রহণ করবে, এ তো খুশির সংবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কবুল করো ভাই, আল্লাহ তোমার মুসলিম বানায় দেন। আমরা সবাই তোমাকে মুসলিম বলে রাখবে। আর তোমার নাম আমি রেখে গেলাম আজ থেকে, তোমার নাম মোশাররফ হোসেন। কি ঠিক বললি না আব্দুল? চলো ভাই, আজকে থেকে তোমার মুসলমান বানাবো। মসজিদে নিয়ে 5 কালমা পড়ে
তারপর আমাদের ধর্মে আনবো, আনার পরে আমাদের সাথী হয়ে তুমি থাকবা। আর তুমি তো তোমাদের ধর্মে থাকতে পারবা না মুসলিম হইলে, তখন তুমি আমার ভাই, আমার সাথেই থাকবা তুমি। চলো। আচ্ছা এখন আমি বাসায় যাই, তুমি মোশাররফকে নিয়ে তোমরা এই ইফতারটা খেয়ে নাও। হ্যাঁ, চাচা, আসি মোশাররফ হোসেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।